বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তোমরা যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষ উপকারী টিপস। কারণ হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এবছর কিন্তু তোমাদের জন্য 20 নম্বর থাকবে। তাহলে দেখো, এখানে উৎপাদকে বিশ্লেষণ করা একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সেটা হচ্ছে তোমার এক্স কিউব প্লাস 9y কিউব, দেখো প্লাস হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই হোল কিউব। এটা উৎপাদকে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ কর। 2 নম্বরে দেখো, দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত, এটা কিন্তু অনুপাত থেকে 11 7:3:7 এবং তাদের লসাগু লসাগু 168 হলে গসাগু হলে তাদের গসাগু কত সেটা বের করতে হবে। আমার প্রশ্ন এখানে 3 বার্ষিক একটি ত্রিভুজের উচ্চতা, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর, দেখেন, দৈর্ঘ্য নির্ণয় করো। সাইডে দেখেন বেলনাকার একটি দণ্ডের ভূমির ব্যাসার্ধ, বেলনাকার একটি দণ্ডের ভূমির ব্যাসার্ধ হলো তোমার 6। দেখো, দণ্ডের ভূমির ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে আয়তন হলো বলা হচ্ছে 180 পাই। 180
80 পাই ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো, হলে উচ্চ নির্ণয় করো। তাহলে আমরা দেখি প্রথম, দেখো এখানে 4টি প্রশ্ন আজকে দিয়েছি। আজকে দেখো 1 নম্বরের যে উৎপাদকটি সমাধান দেখো এখানে সলভ। দেখো দেওয়া আছে কত, দেখো x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। এখানে এই যে রাশিটি দেওয়া আছে সেটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমরা যে কাজটি করব সাধারণভাবে, এখানে x কিউব আছে, আমরা এখানে 8 নিলাম x কিউব, 8y কিউব নিলাম, আর এখানে আছে প্লাস x প্লাস y হোল কিউব প্লাস আমরা শেষে লিখলাম আরেকটা y কিউব। তাহলে 8টা আর একটা হইল 9টা। তাহলে আমরা এই দুটোকে আবার দেখো যদি সূত্র নেই, এই সূত্রে নিতে পারি না, a কিউব প্লাস b কিউবের সূত্র। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ, x প্লাস y হোল কিউব আর এইখানে আছে y কিউব। তাহলে এখন সূত্র এই দুটোকে আমরা উৎপাদকের সূত্রে নিয়ে যাই। তাহলে a কিউব প্লাস b কিউব, a প্লাস b, দেখো a স্কোয়ার মাইনাস a b প্লাস এই লিখলাম তোমার b স্কোয়ার। ওকে, এরপরে দেখো আছে প্লাস, এখানে লিখতে পারি a প্লাস এই হলো তোমার b, আর এইখানে তুমি লিখতে পারো, এই লিখলা তুমি a স্কোয়ার মাইনাস a ইন্টু হলো b প্লাস এই লিখলাম তোমার b স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এটি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে সূত্রটি ব্যবহার করি আমরা, a কিউব প্লাস b কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র। প্লাস এইখানে তোমার প্লাস, এখানে গুণ করো, দেখো x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার এই পর্যন্ত। এখানে আবার আমরা লিখতে পারি, দেখো x আর y আর y যোগ করে x প্লাস 2y, আর এটিকে ভেঙে দেখো a স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, আর এখানে যদি তুমি গুণ করো xy মাইনাস প্লাসে প্লাস মাইনাস y স্কোয়ার প্লাস একটা y স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটা এইটুকুই ভেঙেছি আমরা, a প্লাস হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে এই মাইনাস y স্কোয়ার এটি সম্ভবত প্লাসে চলে যায়। তাহলে আমরা দেখো এখানে যে বিষয়টি অবশিষ্ট থাকলো সেটিকে আমরা চলো এবার উপরে নিয়ে যাই। ওকে, তাহলে উপরে নিলে আমরা এই প্রশ্নগুলো তোমরা খাতায় উঠিয়ে নিয়েছ, মুছে নিতে পারো। তাহলে দেখো আমরা এটিকে উপরে নিয়ে আসলাম। উপরে দেখো যে এখানে তো দুটি সংখ্যার অনুপাত এইখানে নিয়ে আসো। তাহলে আমরা লিখতে পারি এই x প্লাস তোমার 2y, আর এখানে অবশিষ্ট যা রইল দেখো x স্কোয়ার মাইনাস 2xy 4y স্কোয়ার এই, আর এইখানে যা আছে দেখো x প্লাস 2y এই, আর এখানে যা অবশিষ্ট রইল দেখো x স্কোয়ার প্লাস দুইটা xy থেকে একটা xy চলে গেলে থাকছে তোমার xy প্লাস y স্কোয়ার। এই y স্কোয়ার আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন দেখো এই দুটো রাশি থেকে কি কি
পদ এখানে কমন যায়, এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই একটা কমন নিয়ে নাও। তাহলে কমন নিয়ে গেলাম, তাহলে এইখানে রইল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এইবার দেখো এক্স প্লাস টু ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার দেখো টু এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আর একটা এক্স ওয়াই থাকে মাইনাস চারটা ওয়াই স্কোয়ার একটা পাঁচটা, এই হলো তোমার ওয়াই স্কোয়ার। এই ছিল আজকের এই 1 নম্বর অঙ্কটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব, তাহলে এটিকে মুছে নিতে পারি। দেখো 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা দেখো যে এটিকে আমরা মুছে নেই। হ্যাঁ দেখো, তাহলে 2 নম্বর প্রশ্নটি আমরা এবার সমাধান করব। এটি দেখো খাতায় তো উঠিয়ে নিয়েছে আশা করি। ওকে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটিতে যাই। 1 নম্বরের প্রশ্নটি সমাধান এখানে শেষ। 2 নম্বরের প্রশ্নটি হলো তোমার, দেখো এটা মুছে নাও। প্রশ্নটি হলো যে এখানে টেস্ট পেপার দেওয়া আছে যে 2টি সংখ্যার অনুপাত 3:7 এবং লসাগু 168 হলে মনে করি প্রথম সংখ্যাটি ধরি। 2 নম্বরের যে প্রশ্ন সেটা কিন্তু আমরা ধরি যে প্রথম সংখ্যাটি ধরলাম 3x, এখানে বলা হচ্ছে, আর দ্বিতীয় সংখ্যাটি হলো 7x, ধরো 7x। তাহলে সুতরাং এখানে 3x, 7x এদের লসাগু হবে 3×7 21x, এবং দেখো 3x 7x এদের গসাগু হবে 1dx। ওকে, কারণ হচ্ছে এখানে দুটো রাশির মধ্যে কমন হচ্ছে x। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন অনুসারে লেখা যায়। দেখো আমরা লিখতে পারি 21x = 168। এখন এইখানে হচ্ছে তোমার 168 হলে লসাগু, গসাগু কত? আমরা যদি ভাগ দিই তাহলে আমরা পাই 21/168। 68 যদি ভাগ দেও 8 দ্বারা, তাহলে এসে 8-কে 8 × 16, তাহলে 8 বার যায়। আশা করি এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে এক্সের মান আমরা পেলাম, দেখো 8। এই এক্সের মান কত পেলাম? 8। অতএব নির্ণয় লসাগু হচ্ছে, সুতরাং গসাগু নির্ণয় গসাগু 1 = 8। এই ছিল আজকের এই প্রশ্নটির সমাধান। আমরা আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, চলো এইবার তাহলে আমরা দেখি 3 নম্বর প্রশ্নটি। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এটি এখানে মুছে নিতে পারি। ওকে, তাহলে এটি মুছে নিলাম। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, আমরা তো জানি। 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে দড়ি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো তোমরা জানার কথা। এ ধরলাম, যেমন মনে করো 1 B, এই
যদি এ বি সি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে ধরলাম যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার, আর এখান থেকে যদি এইখানে তোমার উচ্চতা হয়, তাহলে উচ্চতা এইচের মান দেওয়া আছে তোমার কত, 6 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। এইচ সমান 6 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা, অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা এইচ ইকুয়াল টু √3 ইন্টু এ বাই হচ্ছে 2, বা আমরা লিখতে পারি 6 টু √3 ইন্টু এ, √3 ইন্টু এ সমবাহু ত্রিভুজের উচ্চতা। এখানে আমরা লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো এইচের মান তোমার 3 3/4 √3/2 ইন্টু হবে, ঠিক আছে। তাহলে আমরা এটি লিখতেই পারি, দেখো উচ্চতা যেহেতু দেওয়া আছে এখানে লেখা যায়, তাহলে √3 ইন্টু এ 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে এর মান আমরা পেলাম, দেখো রুট আমরা যদি ভাগ দিই তাহলে পেলাম কত, দেখো এখানে পাওয়া যায় 3 গুণন 4 √3, এটিকে আবার ভেঙে আমরা আরও লিখতে পারি √3 গুণন 4 বাই √3। √3 যদি কাটা যায় তাহলে এখানে অবশিষ্ট যা রইল 4√3। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো তোমার 4√3। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3, উচ্চতা নম্বর এখানে দেখো 25/495। ওকে, তাহলে আজকে আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে। চলো, যেটি ওকে যাক, আমরা আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা যাই একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটি শেষ। তাহলে আমরা যেতে পারি 3 নম্বর গেল শেষ, এটি মুছে নাও। 4 নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য আমরা প্রস্তুত। চলো এইবার দেখো যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে, এখন দেখো যে বেলনাকার একটি দণ্ডের ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, আয়তন 180 এত মিটার হলে উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ধরি যে দেখো 4 নম্বরের উত্তর, একটি দণ্ডের ভূমির ব্যাসার্ধ এখানে দেওয়া আছে, যে বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার দেওয়া আছে। আর এইখানে তোমার আয়তন দেওয়া আছে 100 কত, আয়তন হলো
180 পাই এর মান কিন্তু দেওয়া আছে। তাহলে অর্থাৎ বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ আয়তন, অতএব আমরা লিখতেই পারি যে বেলনাকার দেখো বেলনাকার দণ্ডের আয়তন আমরা জানি যে পাই আর স্কোয়ার এইচ, এটি হচ্ছে বেলনাকার দণ্ডের আয়তন। তাহলে বেলনাকার দণ্ডের আয়তন যদি আমরা লিখি প্রশ্ন মতে, তাহলে লিখতে পারি দেখো এই পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 180 পাই। উভয় পক্ষ যদি পায়ে পায়ে কাটা দাও তাহলে আমার চলে গেল, এটা রয়ে গেল আর স্কোয়ার 180 বা এইচ ইকুয়াল টু, তাহলে উচ্চতা নির্ণয় করতে হবে 180 বাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে এইচ সমান আর এর মান যেহেতু 6, এখানে বসিয়ে দাও 180, তাহলে আমরা লিখতে পারি দেখো 6 6 36, এইখানে হলো 180, 180কে যদি তুমি 36 দ্বারা ভাগ দাও দেখো কয়বার যায়, 5 বার গেলে 5 6 30 0, 15 আর 3 18, তাহলে 5 বার যায়, তাহলে 5 সেন্টিমিটার উত্তর নির্ণয় উচ্চতা হচ্ছে। অতএব বেলনের উচ্চতা নির্ণয় উচ্চতা, এইখানে আমরা দেখো উচ্চতা এইচ সমান 5 সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, দেখো আমরা বেলনটির উচ্চতা বের করতে পেরেছি, এখানে 5 সেন্টিমিটার, এখানে বেলনের উচ্চতা পেলাম 5 সেন্টিমিটার। আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে দুটো কথা বলে যাই যে আমার ভিডিওটি তোমাদের জন্য উপকারী বা ভালো মনে হয় তাহলে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। দেখো যে আমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং শর্ট প্রশ্নগুলোর সমাধান পর্যায়ক্রমে টেস্ট পেপার থেকে দিচ্ছি। তোমরা যদি নিয়মিত চর্চা করো তাহলে আমার মনে হয় যে দুর্বল যারা ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষ উপকারী একটি স্টিপ। তোমরা অবশ্যই এগুলি স্মরণ করলে পরীক্ষায় এর থেকে কঠিন প্রশ্ন বা এই নমুনা প্রশ্ন 100% আসবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।